नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अल्हम्दुलिल्लाह আমি আপনাদের সম্মুখে একটা কি মাসআলা নিয়ে আলোচনা করব। সেটা হলো কি জুম্মা দিবসে খুতবার আজান দেওয়া কালে খতিব কিংবা শ্রোতাগণ আজানের উত্তর দিতে পারে কিনা এবং আজানের পরে ওসিলায় দোয়া কি পড়তে পারে কিনা। তো এই সম্পর্কে উত্তর নিয়ে হাজির আপনার আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি। তিনি এই কিতাবটা লিখেছেন। এই কিতাবটার নাম হলো জরুরি মাসাইল প্রথম খণ্ড। তো এই কিতাব অনুযায়ী আপনাদের সম্মুখে উত্তর পেশ করব। এই কিতাবে ফেকার কিতাব অনুযায়ী হাদিস অনুযায়ী উত্তর ইনশাল্লাহ লেখা আছে। তো আমরা কথা না বাড়ি আমরা দেখব যে মিশরের ছাপা সহিহ বুখারী প্রথম খণ্ড 104 নম্বর পৃষ্ঠা, যেখানে সাহেলের পুত্র হুনাইফের পুত্র হজরতে আবু উমামা বলেছে, আমি শ্রবণ করেছি যে সময় আজানদাতা আজান দেয় দুইবার আল্লাহু আকবার বলে, আল্লাহ রসুল মুআবিয়া মেম্বার উপরে থাকিয়ে দুবার আল্লাহু আকবার বললেন। আজানদাতা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। তো হজরতে মুআবিয়া বললেন, আমি ও সাক্ষ্য প্রদান করতেছি। সেই সময় আজানদাতা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন। তো হজরত বললেন যে আমি ও সাক্ষ্য প্রদান করতেছি। যে আজান শেষ করলেন হজরত বললেন যে হে লোক সকল, তোমরা আমার নিকটে যে কথা শ্রবণ করলে, নিশ্চয় আমি আজানদাতা যে সময় আজান দিয়েছিল এই বৈঠকে রাসূলুল্লাহকে ওয়া বলতে শ্রবণ করিয়েছি। তাহলে বুখারী শরীফের মধ্যে তাহলে এটা আমরা পেলাম। দ্বিতীয়, আল্লামা আইনি হানাফি সহিহ বুখারীর টিকায় তৃতীয় খণ্ডে লিখেছে যে উক্ত হাদিসে প্রমাণিত খতিবকে মেম্বারে বসিয়ে আজানদাতা উত্তর দেওয়া জায়েজ। তাহলে এখানে আমরা দেখব হেদায়াত টিকা কেফায়া প্রথম খণ্ড 205 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে ইমাম যে সময় জুম্মা দিবসে হুজরা হইতে বাহির হন তখন লোক নামাজের কথা ত্যাগ করবে। এই স্তরে নামাজের মর্মে নফল নামাজ কিংবা কাজা ফরজ কি নামাজ খুতবার সময় বিনা মাকরুতে জায়েজ হবে। প্রাচীন বিধানগণ ইমাম আবু হানিফার মতে মতভেদ করেছেন। কত বিধান তার মতের ব্যাখ্যায় বলেছে মনুষ্য কথায় মাকরু, কিন্তু তসবিহ এবং তাহলিল মাকরু হবে না। কেউ কে বলেছে সকল প্রকার কথা মাকরু। তাই প্রথম মাত্র অধিকতম সহি। তাই শাইখুল ইসলাম মাবসুত গ্রন্থে লিখেছে, ইউন গ্রন্থের মধ্যে আছে আজানদাতা আজানের উত্তর দেওয়া সম্বন্ধে মতভেদ ঘটেছে। তাই অন্য কি কথা সকলের মতে মাকরু। তাহলে দুনিয়াদারি কথা হচ্ছে মাকরু, তসবিহ তাহলিল কোনো মাকরু নয়। তা দুরুল মুখতারের মধ্যে লিখেছেন যে দুরুল মুখতারে বলেছেন যে সময় ইমাম হুজরা হতে বাহির হবে, হুজরা অভাবে মিম্বারে উঠবার জন্য দন্দামান কি হন, খুতবার শেষে হওয়া অবধি নামাজের কথা নিষেধ। এবং মাজমুয়া টিকায় লিখেছে অবশ্যই ফরজ কাজা থাকে ওয়া ওয়াক্তির মধ্যে তরতিব ভঙ্গ সাকেত না হয়ে থাকে, তাই মাকরু হবে না। তাই কাজা না পড়লে জুমা সহি হতে পারে না। তাই সরাজ গ্রন্থে লেখা আছে, আর যদি এইরূপ কাজা থাকে তা তরতিব সাকে হয়ে থাকে তবে মাকরু হবে। তবে দুরুল মুখতার টিকায় তাহাতাবি প্রথম খণ্ড 347 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে ইমাম যে সময় বাহির হন নামাজ জায়েজ নয়, কারো মতে হারাম, কারো মতে মাকরু তাহারিমি। আবু সৈয়দ হামাবি হতে বর্ণনা করেছে কি মনুষ্যর কথা জায়েজ নয়, তসবিহ এবং কি যে বিষয় মাকরু হবে না। তাই অধিকতম সহি নেকায়া এনায়া কিতাবে আছে খুতবা আরম্ভ করার পূর্বে মাকরু হবে কিনা মতভেদ হয়েছে, কিন্তু পরে সমস্ত প্রকার মাকরু তাহারিমি। এরপরে বাদায়ে সানা কিতাবে লেখা আছে বাহরুল রায়েক ও নাহরুল ফায়েক প্রণীত বর্ণনা করিয়েছেন। এবং স্বামী কিতাবে প্রথম খণ্ডে 857 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে মনুষ্যর কথা উক্ত সময় নিষিদ্ধ, তসবিহ ও তাহলিল মাকরু হবে না। অধিকতম সহি এইরূপ নেকায়া ও এনায়া কিতাবে আছে। বাহরুল রায়েক দ্বিতীয় খণ্ড 155 পৃষ্ঠার মধ্যে লিখেছে নেহা গ্রন্থে প্রাচীন বিধানগণ ইমাম আবু হানিফার মতে মতভেদ করেছেন। কতগুলো সংখ্যক বিধান বলেছেন কেবল মনুষ্য কথা মাকরু হবে, তসবিহ এবং বিষয় মাকরু হবে না। কতগুলো সংখ্যক বিধান বলেছেন সমস্ত মাকরু। প্রথম মতটা অধিকতম সহি এনায়া কিতাবে আছে খুতবা আরম্ভ করার আগে কথা বলা মাকরু কি হওয়া আর না হওয়া মতভেদ হয়েছে, কিন্তু খুতবার সময় কথা বলা মাকরু তাহারিমি। দুরুল মুখতারের মধ্যে লিখেছে যে নাহরুল ফায়েকে প্রণীত সকলের মতে খতিবের সম্মুখে আজানে মৌখিক উত্তর জবাব দেওয়া
অনুচিত। তাহাতিবে মানে কি যে গ্রন্থের মধ্যে টিকায় লিখেছেন যে 118 119 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে খতিব যে সময় মেম্বার উঠে যান সেই সময় সমস্ত প্রকার কথা যে মাকরু সংক্রান্ত। ইমাম আজমের মতে প্রতি লক্ষ্য করে কথা বলা হয়েছে। জুমা অধ্যায়ে আসেছে ইমামের মতে খুতবা আরম্ভ করা অগ্রে জিকির জায়েজ হওয়া অধিকতম সহি কাজে আজানের জবাব দেওয়া কোনো বাধা নাই। তাহলে মূল বক্তব্যটা হলো এটাই, ইমাম যে সময় মেম্বার উপবিষ্ট থাকেন সেই সময় জুম্মার আজান দেওয়া, ইমাম ও শ্রোতাগণ তার জবাব দিতে পারেন, ওসিলায় দোয়া মানে পড়তে পারেন। আল্লাহ রসুল স্বয়ং আজানের জবাব দিয়েছিলেন। ইমামে আজমের মতে অবাধ্য এটা জায়েজ। তাহলে আমরা ফিকহ এবং হাদিস অনুযায়ী পেলাম যে জুম্মার মানে সানি আজানে মানে ইমাম এবং মুক্তাদি উভয় মানে কি জবাব মনে মনে দিতে পারবে এবং মানে কি ওসিলায় দোয়াও মানে কি হাত তুলে দোয়া করতেও পারবে। এটা হলো হানাফি মাযহাবের কিতাব অনুযায়ী এবং হাদিস অনুযায়ী জায়েজ আছে, নবী বিশ্বনবী আমার করেছেন, এই জন্য এটা জায়েজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানে আমরা যেন এই পবিত্র জুম্মা তিনি যখন ইমাম বসবে মানে কি আমরা মুক্তাদি যখন হব উভয় যেন আমরা মানে আজানের জবাব এবং হাত তুলে মোনাজাত এই আমলটা যেন আমরা করি, এই আমলটা যেন ব্যর্থ যেন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন।